নিঝুম রাখবো, কোনো আওয়াজ না, ডাইনে না, বামে না, পিছে না, সামনে না। যদি এইভাবে শুনতে পারেন, মনোযোগ দিয়া, প্রথম পুরস্কার মাগফুরান লাক, গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার যেটা, গুনার জায়গাগুলা যে মাফ হওয়ার পরে শূন্য হইল, খালি হইল, তো আল্লাহর রাসূল বলেন বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, ওই জায়গাগুলা নেক দিয়া ভরা দিবে। এখন কি পুরস্কার নিয়ে উঠবেন না পুরস্কার ছাড়া? পুরস্কার ছাড়া ওয়াজ সারা জীবন শুনলেও কোনো লাভ হবে না। আর পুরস্কার নিয়ে যদি একদিন শুনি, তাহলে একদিনেরটাই কাজে দিবে। যদি মনোযোগ দিতে পারেন, তাহলে আজকের ওয়াজই জীবনের জন্য যথেষ্ট। একটা প্রমাণ দেই হাদিস থেকে, কথা এখনো শুরু হয় না। বনি ইসরাইলে এক বদমাস ছিল, বদমাস, যে নিজেকেও মানুষ মনে করতো না। বহুত মানুষ আছে আমাদের সমাজে, গুনাহ করতে করতে নিজের ভিতরে ভাবনা চলে আসছে, আমি মনে হয় মানুষের কাতারেও নাই। সে নিজেকে মানুষ ভাবত না। প্রতিদিন ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। আগের যুগে তো কাগজের টাকা ছিল না, হয়তো সোনার টাকা ছিল, নাহলে রূপার টাকা ছিল। তো সোনার টাকা হিসাবে সে খরচ করত। আল্লাহ দিছিলেন টাকার পাহাড়। একদিন এক মেয়েকে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আওয়াজ না, আওয়াজ না। যখন প্রস্তুতি নিয়ে আসছে, তো দেখতেছে মেয়ে এক কোনায় বসে অজোরে কাঁদতেছে। তো বলতেছে ওই মেয়ে কাঁদিস কেন? তোকে তো আমি জোর করে আনি নাই, তোকে তো আমি জোর করে আনি নাই, তোকে তো আমি জোর করে আনি। কেন? কথা ওইখান থেকে আসে, এইখান থেকে না। কিন্তু একটা কথা শোনেন, কিন্তু কথা কিন্তু কোত্থেকে আসে? উপর থেকে আসে, উপর থেকে, এইখান থেকে না। হট্টগোল করবেন, কথা আসবে না, বন্ধ হয়ে যাবে। আমি ওই পাবলিক না যে এখানে মুখস্থ করে এসে আপনাকে শোনাইতেছি। কথা ওইখান থেকে আসবে, শোনাবো, আসবো না শোনাবো না। হ্যাঁ, ঢাকার থেকে হালুয়া কাঠ, ঢাকার থেকে দূরে না, যে রিক্সায় চড়া চলে আসছি। ঢাকার থেকে কাছে হালুয়া ঘাট। হালুয়া ঘাটের পরে কি বাংলাদেশ আছে নাকি? হ্যাঁ, বড় কষ্ট করে আসছি। আবার আরেকটা কথা মনে রাখেন, আপনাদের আমাদের রিমোট কন্ট্রোল, মনের রিমোট কন্ট্রোল কিন্তু শয়তানের হাতে। একটু পরে পরে একজন রে খোঁচাবে, ওই উঠা হই উল্লাহ করবে, যাতে আজকে পুরস্কার নিয়ে এখান থেকে উঠতে না পারে। হ্যাঁ, ও বড় চেষ্টা লাগাবে এখন, যে আজকে যদি এই যুবক পুরস্কার নিয়ে উঠা গেল, তো আমি গত 14 তারিখ পর্যন্ত, গত 14 তারিখ গুলাতে যত পরিশ্রম করছি এদেরকে, এদের উপরে 14 তারিখ বুঝো তো? এরা যে ফুল নিয়ে দৌড়াদৌড়ি করছে আর ছুটাছুটি করছে, আর হোটেলে খাওয়াইছে, বাড়িতে পার্সেল দিছে, পারে না কলিজাটা বাহির করে বুনা করে প্যাকেট করে দিয়া দিতে। তারপরও যেন ওদেরকে লেখা দেয় I.U। বেশিরভাগই তো লেখাইতে পারে না আজ পর্যন্ত। কিন্তু মিছিল করে না শুধু সামাজিক ভয়ে, নাইলে ডেলি এরা মিছিল করতো, ছ্যাক খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই, সবার বাড়ির সামনে যায় যায় মিছিল করতো। আজকে যদি মাগফিরাত নিয়ে ওঠে, তো শয়তানের সব জ্বলে যাবে। এই জন্য কাউকে না কাউকে একটু পর পর উঠায় দিবে, হট্টগোল করার জন্য। আপনি আমাকে দেখেন না, কোনো অসুবিধা নেই, এটা পিছিয়ে দেন, এটা পিছান, পিছাও এটাকে, এটা সরাও, এটা সরাও, এটা পিছাও। এইবার দেখা আসতেছে, আগাবেন না, আগাবেন না, কেউ আগাবেন না। এবার দেখা আমি চাই আজকে সবাই 2 পুরস্কার নিয়ে উঠুক।
পুরস্কার ছাড়া যেন একজন যুবক এখান থেকে না ওঠো। এই জন্য চাই পরিপূর্ণ মনোযোগ, পরিবেশটাকে বিলকুল নির্জুম। কেউ যেন বলতে না পারে এখানে এতগুলা মানুষ আছে। বিলকুল চুপ। তো যেটা শুনাইতেছিলাম, বলতেছিল ওই মেয়ে কাঁদিস কেন? তোকে তো জোর করে নিয়ে আসি নাই, টাকা দিয়েই তো নিয়ে আসছি, তোকে তো জোর করে নিয়ে আসি নাই, তুই কাঁদিস কেন? তো বলছে শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু কাঁদিস কেন? কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। তীর মারল মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না। একটা চিৎকার দিছে আর জমিনে পড়া গেছে আর বলছে বোন, এখন পর্যন্ত তো তোর গায়ে আমি আঙ্গুলও ছোঁয়াই নাই, তাতেই যদি তোর এই দুরবস্থা হয় তাহলে আমি কিফিলের কালকে কি হবে? আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? বলছে তোর গায়ে হাত দিব না, টাকার থৈলি দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব, তুই হাত দুটা উঠে চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রে কিফিল মারা গেছেন। সকালে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। কথা যদিও অল্প হবে, কিন্তু যদি দিলে কাতলো আর যেইভাবে শোনার কথা হুকুম ওইভাবে শুনলাম, তাইলে পুরস্কার নিয়ে উঠবো। কোরআন এটাই বলে লাআল্লাকুম তুরহামুন, তোমাদেরকে আমি পুরস্কৃত করে উঠাবো। ইনশাআল্লাহ শুনবো তো? পাক্কা তো? সত্য? জান্নাত চাই সবাই? কে কে চাই দেখি? নামান নামান। যুবকরাও চায়? তাইলে আমি যুবকদেরকে জিজ্ঞাসা করবো, যুবক প্রস্তুতি কতটুকু আর জান্নাত সম্বন্ধে ধারণা কতটুকু? আজকাল যদি আমাদের যুবকদের জান্নাতের ধারণা থাকতো, তো আমার বিশ্বাস, খোদার কসম আমার বিশ্বাস, যুবকদের চুলের স্টাইল এরকম হতো না, ওরা নেটে দেখা চুল কাটতো না, ওদের পোশাক আশাক এরকম হতো না, ওদের চাল চলন এরকম হতো না। আমার সমাজের মুসলমানের যদি জান্নাতের সম্বন্ধে ধারণা থাকতো, খোদার কসম বুড়াও এরকম হতো না, যুবক এরকম হতো না, নারীও এরকম হতো না, পুরুষও এরকম হতো না। আজকে যে চিত্র দেখি, বাজারও এরকম হতো না, হাটও এরকম হতো না, অফিসও এমন হতো না, আদালতও এমন হতো না, ক্ষেতও এমন হতো না, খামারও এমন হতো না, মিলও এরকম হতো না, ফ্যাক্টরি এরকম হতো না, রোডও এরকম হতো না, ঘাটও এরকম হতো না। যদি জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো। আজকে আমার সমাজে জান্নাত সম্বন্ধে ধারণা নাই, বিদায় যেটার ধারণা না থাকে ওটার প্রস্তুতিও নেওয়া হয় না। ধারণা থাকলেই প্রস্তুতি নেওয়া হয়। মনে হয় আমার যুক্তিটা ভুল না? যেই বিষয়ে ধারণা আছে ওই বিষয়ে মানুষ প্রস্তুতি নেয়, ধারণা না থাকলে প্রস্তুতি নিতে পারে না। যুবকদের তো জান্নাতের সম্বন্ধে ধারণাই নেই, যে জান্নাত জিনিসটা কি, ওইখানে মিলবে কি, কি মিলবে, কি দিবে। নারীরও ধারণা নেই। যদি ধারণা থাকতো একটা দুটা করে দেখাইতেছে। যদি মা বোনদের জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো, তাহলে কোনো ঘরে অভিযোগ আর চাহিদা হইতো না। পছন্দের কাপড়ের জন্য ঈদের দিন স্বামী পছন্দের কাপড় দিতে পারে নাই, তাইলে কোনো সংসার কোনোদিন ভাঙতো না, কোনো সংসার ভাঙতো না। কেননা জান্নাত সম্বন্ধে ধারণা থাকলে সে ভাবতো চাহিদা কইরেই লাভ কি, ৬০-৭০ বৎসরের চাহিদা, অভিযোগ করেই লাভ কি, থাকবই বা কয়দিন, অভিযোগ করে লাভটা কি? জান্নাতে যাব
ওইখানে মনের চাহিদাকে পুরা করব। মা তাস্তাহি আনফুসুকুম, প্রতিদিন 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, 70 বার। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কয়বার? 70 বার। 70 বার। ওয়াজ শুনতে হয় মনোযোগ দিয়া, আওয়াজ দিয়া না। আর গান শুনতে হয় আওয়াজ দিয়া। কেননা আওয়াজ ব্যতীত যুবকদের কোমরে জোর আসে না, ওদের নাচতে অসুবিধা হয়। এই জন্য গানে যত আওয়াজ হবে তত বেশি ডান্স ভালো হবে। ঠিক না? না, যুবকরা একমত না, ঠিক না? ওরা তো গানের কিচ্ছুই বুঝে না, শুধু শুধু খালি নাচে, ওই যে ড্যাগের আওয়াজে নাচে। আর ওয়াজে মনোযোগ লাগে, মনোযোগ, আওয়াজ লাগে না। কিন্তু হুজুররাও এখন অন্যের মতো হয়ে গেছে। এরাও কয় ওয়াজে আওয়াজ লাগে। ওয়াজে আওয়াজ লাগে না। আওয়াজ লাগলে আল্লাহ কেন বলতেন ফাস্তামিউ? আল্লাহর কাছে কি আর শব্দ নাই আওয়াজের? কি হুজুররা বলুক আমাকে, আল্লাহ কেন ফাস্তামিউ বললো? ওয়াজে লাগে মনোযোগ। মনোযোগ দেন, শুনবেন, কথা বুঝে আসবে। নাইলে কথা, ওই যে বললাম না, একজনকে না একজনকে খোঁচাইতেছে শয়তান। কেন ও জানে আজকে পুরস্কার নিয়ে উঠলে হালুয়াঘাটে কি ঘটবে, কিয়ামত ঘটে যাবে, কিয়ামত। ওর সব জলাঞ্জলি যাবে। এই জন্য এক একজনকে খোঁচাইতেছে। একটু পর পর এসা মাইক ঠিক করে, ডাইনে দেখি না, বামে দেখি না, কথা সব এলোমেলো হয়ে যেতেছে। খোদার ওয়াস্তে, নাইলে বলেন বন্ধ করে দিব। বন্ধ করে দিব? হ্যাঁ, কেউ খোঁচাখুচি করবেন না তো? কেউ খোঁচাখুচি করবেন না। আওয়াজ শুনুক আর না শুনুক, হেদায়েত কার হাতে? হ্যাঁ, কার হাতে? আল্লাহ যদি সবাইকে মাফ করে পাঠায় দেয়, আর কি লাগবে? আর কিছু লাগবে না? ওয়াজ লাগবে। আরো যদি 3 ডজন হুজুর এসে ওয়াজ করে, যদি জিবরিল নাইমও করে আর আল্লাহ বললো মাফ করলাম না, ওয়াজের কি দাম? হ্যাঁ, আবু বকর সিদ্দিক তো একবারই হা বলছেন। সিদ্দিক শব্দটা তো ডিকশনারিতে ছিল না। যদি আবু বকরের অস্তিত্ব না হইতো, তাইলে এই সিদ্দিক শব্দটা আরবিতে কোনোদিন হতো না। যেমন আমাদের ডিকশনারিতে 2020-এর আগে করুণা শব্দটা ছিল না। এটা করুণা আসার কারণে লাগছে। সিদ্দিক যদি, আবু বকর যদি অস্তিত্ব না হইতো, শব্দে সিদ্দিকটা কোনোদিন অস্তিত্ব হতো না। উমরের যদি অস্তিত্ব না হইতো, তাহলে ফারুকের শব্দটার অস্তিত্ব কোনোদিন হতো না। উনি তো একবারই মাইনা নিছেন, কিন্তু আবু জাহেল তো হাজারো বার শুনে মানেন না। হেদায়েত কে দেয়? এই জন্য আওয়াজের দরকার নাই, শুনতে থাকেন যা বলতে থাকি। কথাকে গুছায় নিয়ে আসতেছি, রাত 1:45 বাজতেছে। সারা রাত্র ওয়াজ শুনবেন আর ফজরের নামাজ পড়বেন না। এরকম ওয়াজ কিয়ামত পর্যন্ত শুনলেও পুরস্কার মিলবে না। ফজরের নামাজ জান্নাতের টিকেট, টিকেট, টিকেট। 2 নামাজ জান্নাতের টিকেট, ফজর আর আসর। হাদিসে আছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। 2 নামাজ যে পড়লো, জীবনে ছুটে নাই, ওকে লেখা দেওয়া যায় জান্নাতে, ইসলামে লেখা দেওয়া যায় ও জান্নাত না। ওই ফজরের নামাজ পড়বেন না। ফজরের নামাজের যদি গুরুত্ব না থাকতো, তো আল্লাহ ঘুমের থেকে কেন উঠাইতো? আসসালাতু খায়রুম মিনান নাওম কেন বলতো? আল্লাহ ডাইকা উঠাইতেছে। এই জন্য এলোমেলো করেন না। আমি যেটা বুঝাইতেছিলাম, জান্নাত তো চাই, ঠিক না? প্রস্তুতিও নাই, ধারণাও নাই। বলবেন প্রস্তুতি নাই, আপনার কাছে প্রমাণ? আমি একটা প্রমাণ দিতেছি। যদি প্রস্তুতি থাকতো, তাহলে ডেলি 5 বেলা কে ডাকে? কে ডাকে? কে ডাকে? কেন ডাকে? কেন ডাকে? আরে না, শুধু নামাজের জন্য ডাকে না।
এই মাদ্রাসার ছোট ছেলেদেরকে মক্তবের জিজ্ঞাসা করেন ৩ নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। এইখানে একজনও নাই, একজন। যেই মাদ্রাসার সবচেয়ে বড় মাদ্রাসা হালুয়াঘাটের, ঠিক না? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, একজনও এখানে নাই। 3 চিল্লা আলা পর্যন্ত নাই, চিল্লা আলা পর্যন্ত নাই। যে আলেমের কাছে গেছে আর 2 রাকাত নামাজ উচ্চ স্বরে পড়ছে আর বলছে, হুজুর ভুল পড়লাম না ঠিক পড়লাম, আমাকে লেখা দেন, সত্যায়িত করে দেন। আমার সূরা ঠিক কিনা, আমার আত্তাহিয়াত ঠিক কিনা, আমার সূরা ফাতিহা ঠিক কিনা, আমার দুরূদ শরীফ ঠিক কিনা, আমার দোয়ায় কুনুত ঠিক কিনা। একজনও হাত উঠায় বলতে পারবে না যে আমি সত্যায়িত করে নিছি। রাগ হয়ে গেলেন? তাহলে আমাদের নামাজ কি? আমরা জানি না আমাদের নামাজ কি? শরীরটা মসজিদে থাকে, মনটা কোথায় থাকে বলেন না? এক একজনেরটা এক এক জায়গায় থাকে। আমরাই কি আর নামাজই কি? নামাজ তো বাহানা, ডাকেন তো শত জিনিস দেওয়ার জন্য। কে ডাকে? আরে জোরে বলেন না, কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম যে একটা শব্দের মালিক আল্লাহ ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না যুবক, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল وقيل القوي المتين الوليد الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। 99 পদের মালিক আল্লাহ ডাকে, একজনও পাওয়া যাবে না। কয়জন পাওয়া যাবে হালুয়াঘাটের দোকানে? যেই দোকানদারদের দোকানে জায়নামাজ আছে, ও দোকান রেখা মসজিদে যাবে তো যাবে কি কইরা? মন বুঝাইতে পারতাম ও যদি দোকানেই দাঁড়ায় যাইতো, আজান শুনতে দেরি, দোকানে আল্লাহু আকবার বলতে দেরি করতো না। তাইলে তো আমি বুঝতাম যে ও প্রস্তুতি নিতেছে। কোন দোকানদারের দোকানে তো জায়নামাজ নাই, হালুয়াঘাটের অফিসে তো জায়নামাজ নাই, আদালতে তো জায়নামাজ নাই, হাটে তো নাই, বাজারে তো নাই, মেইলে তো নাই, ফ্যাক্টরিতে তো নাই। 90% মুসলমান নামাজ পড়ে না। তাইলে আমি বুঝি কি করে যে প্রস্তুতি নিতেছে। যদি জান্নাতের প্রস্তুতি নিত তাইলে তো ও সবার আগে ছুটতো, মসজিদের ঢুকা নিয়ে মারামারি হইতো, জায়গা জমি নিয়ে মারামারি হতো না। ও বলতো আমি আগে ঢুকবো, চাবিটা আমি আগে নিব। কেননা প্রথম কাতারওয়ালাদেরকে তো চাবিটা আগে দেয়, তারপরে দ্বিতীয় কাতার, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম, তারপরে ষষ্ঠ, সবার শেষ কাতারওয়ালাকে সবার শেষে দেয়। তাইলে তো প্রথম কাতার নিয়ে যুদ্ধ হইতো। হাদিসে নাই প্রথম কাতার নিয়ে যুদ্ধ হওয়ার কথা? বুখারীতে পড়ানো হয় না এখানে? আবার এটাও তো বলা আছে যুবক প্রথম কাতারে চলে গেছে, বয়স্ক মানুষ পিছনে চলে আসছে আস্তে আস্তে। যুবকের মতো তো সে দৌড়াইতে পারে না,
সে আস্তে আস্তে আসছে, যুবক দেখছে বয়স্ক মানুষ, বাবার বয়সে, দাদার বয়সে, বড় ভাইয়ের বয়সে, আমি একে পিছনের কাতারে রাখি তো রাখি কি করে, সে লজ্জায় পিছনের কাতারে চলে আসছে। আল্লাহ বলে, যুবক তোকে আমি 40 দিন প্রথম কাতারের সওয়াব লেখা দেব। তো প্রমাণ হলো যে প্রস্তুতি নাই, ধারণা তো নাই। ধারণা তো কি যুবক জান্নাতের ধারণা আছে? থাকলে ওরা 14 তারিখ মানায় কি করে, 14 তারিখ উদযাপন করে কি করে? জিজ্ঞাসা করেন হালুয়াঘাটে করে না করে? হালুয়াঘাটে ফুল নিয়ে কারাকারি হয় না? 14 তারিখ তো জান্নাতে রাখা আছে। দুনিয়াতে তো 14 তারিখ একবার হয়, জান্নাতে তো ডেলি 14 তারিখ হবে 100 বার। কেননা তোমাকে আজকে যৌবন দিছে কয়জনের যৌবন যুবক? আরে বলো না, একজনের। জান্নাতে দিবে 100 জনের যৌবন। ডেলি তুমি 100 বার কাজে লাগাবে, 100 বার। হাদিসে আছে মিয়াতা মাররা, 100 বার ভিডিও কল আসবে। কে কল করবে? এই দুনিয়াটা কি যেটা ছলনা দিয়ে বড়? নাইলে বললাম না একটু আগে, ডেলি মিছিল করতো, বাড়ির সামনে যায় ছেক খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই, কেননা খাইছে, ফুল নিছে, পার্সেল নিছে, বলছে লেখা দিমু, বাড়িতে যে জুতা পাঠায় দিছে, I.ইউ তো পাঠাই নাই, উল্টা একটা জুতার ছবি পাঠায় দিছে, জুতা দিমু তোর জুতা। ঠিক না? দুনিয়ার মতো একটু বানাইছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত সাফরান দিয়া, চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, যেখানে তাকাবো ওইখানে তোমার চেহারা দেখা যাবে। বুকের ভিতরে ডিজিটাল মিটার লাগানো থাকবে, তুমি দেখবে ভালোবাসে কতটুকু। আল্লাহ রসুল বলছে এই পর্যন্ত যদি পাও খুলে দেয়, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বল যুবক, যদি পায়ে এত রূপ থাকে, গালে কত রূপ হবে? বল শরীরে কত রূপ হবে? চলো দেখি আজকে বালিশ কামড়ায় কিনা রাত্রে যায়। আল্লাহ রসুল তো থুতুর বর্ণনা দিছে, সমুদ্রে থুতু দিতে দেরি, পানিগুলা মধুর মতো মিষ্টি হইতে দেরি হবে না। 4টা গ্রানের সারা দুনিয়া মোহিত হইতে দেরি হবে না। ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে মনে হয় বুঝে না, ফিডার খায় তো। ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে যখন ওই ঠোঁট পাইবা, কয়দিনে ছাড়বা আল্লাহ জানে। হাদিসে তো বলে 40 বছরের আগে ছাড়বে না। ওটার প্রমাণ আছে আমার কাছে। এই যুবকরা নেটে নাচ দেখতে দেখতে এক বন্ধু আরেক বন্ধুকে দেখায়, তারপরে যখন খোঁচা দেয় তো শরীর হিট হয়ে যায়। এখন কি করব, মোবাইলের ভিতর তো হাতও ঢোকে না, এটা কোন জায়গায় নাচে এটাও জানে না, কিন্তু মজা তো নিতে হবে। সর্বশেষ মোবাইলে টাচ করি চুমা নেয়, ঠিক না? যদি এইটা দেখে এই অবস্থা হয়, তো সামনে যখন পাইবা ঠোঁট লাগাইলে 40 বছর তো হুজুররা ছাড়বে না। হাদিসে আছে হুজুররা পাইলে 40 বছরের ভিতরে ছাড়বে না। 40 বছর পরে ওটা গালে চিমটি কাটবে আর বলবে শুধু ঠোঁটেই, আর কাহিনী নাই, চল কামড়ায় তোরে খুইলা কাহিনী দেখাই। আল্লাহ বানায় রাখছে, যুবক বানায় রাখছে। 14 তারিখ ডেলি 100 বার হবে। কল করবে আর বলবে তাল ইলাইয়া, আয় জলদি। এ বলবে বাইক পামু কই, ঠিক না? আল্লাহ সুপার বাইক বানায় রেখা দিছে। ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতের ভিতরে বাইক রাখা আছে। লাহু আজনিহাতান, দুটা টানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা,
চড়বে, আর ওটাকে মুখ দিয়ে চালাইতে হবে না, হাত দিয়ে পালাইতে হবে না, পাও দিয়ে চালাইতে হবে না, ওটা মন দিয়ে চলবে। ও জানবে কোত্থেকে ভিডিও কল আসছে, চড়বে আর চোখের পলকে নিয়ে নামায়া দিবে। আল্লাহ রসুল তো আজকে বলছে এক দাঁতের আলো, লাউ যাহিকা আলা দুনিয়া, একটা দাঁত বাহির করে যদি একটা হাসি দেয় আজকে, লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। যুবক যেদিন 32 দাঁত বাইর করে ডাকবো তো কেমন আলো হবে, কেমন আলো হবে, রাখা আছে জান্নাতে। হালুয়াঘাটের যুবকও পাওয়া যাবে, কক্সবাজার যায় জুতা দেখাইছে, জুতা ছিল, গোসল করতেছিল, সমুদ্রে ডুবাইতেছিল, যখন উঠছে তো যুবক দেখতেছিল বারবার, তো চোখে চোখ পড়ে গেছে, তোর জুতা উঠে গেছে, তোর মা বোন নাই, একবারে সাইজ আরেকবার দেখলে পাওয়া যাবে। এখানে জুতা দেখাইছে কক্সবাজার থেকে যায়, জান্নাতে দেখতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। দুনিয়ারটা ডানা কাটা, যেটারে সারাদিন মাইসে দেখে ওর ডানা থাকে কোথেকে, সারাদিন হাজার হাজার মানুষ দেখে ওর ডানা কোথেকে থাকে। জান্নাত যেই দেখে ও 26 কোটি ক্যামেরা দিয়ে দেখে, দুই চোখে 26 কোটি ক্যামেরা। যদি মোবাইলের ফ্রিকোয়েন্সি থাকতে পারে, রে থাকতে পারে, তাহলে আমাদের চোখের কি ক্যামেরা রে নাই? হাজার মানুষ যাকে ডেলি দেখে ওর ডানা থাকে কোথেকে, জান্নাতেরটা পুরা ডানাওয়ালা। আজ পর্যন্ত কেউ দেখে নাই, না জিন দেখছে, না ইনসান দেখছে, না ফেরেশতা দেখছে। যুবক তোমারটা তুমি ছাড়া কেউ দেখবে না, তোমার চোখে লাগবে আর এর সাথে বুকে লাগবে, আর বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা, তো আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে সৈকতে তোর অপেক্ষায় বসে আছে। জান্নাতে দুইটা সৈকত আছে, সকালে একটাই যাবে, বিকালে আরেকটাই যাবে। দুই জায়গার থেকে ডেলি দুইটা দুইটা ধরে নিয়ে আসবে। প্রথমে আড্ডা দিবে, তারপরে ধরে জান্নাতে নিয়ে আসবে, চিরদিনের জন্য তোমার। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, 70 হাজার আইটেম খাবে। বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। জান্নাতে পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। একদিকে খাবে আর একদিকে ডেব দিবে, খালি হয়ে যাবে। দুনিয়ায় যত দামি খায় তত বেশি দুর্গন্ধ হয়। এই জন্য আমাদের গুলশান বনানীর ড্রেনগুলো অনেক গভীর থাকে, কেননা ওরা দামি খায় তো, এই জন্য গন্ধও বেশি। হালকা ড্রেন হলে গন্ধ পুরা শহরে ছড়ায় যাবে, এই জন্য খুব গভীর করে। আর জান্নাতে খাবেও সুঘ্রাণ, আর বাহিরও হবে সুঘ্রাণ হয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্য সত্য সত্য। জান্নাতের কোনো ফার্নিচার কাঠের নাই, কেননা জান্নাতে কোনো গাছ কাঠের নাই। দুনিয়াতে সমস্ত ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে। এই জন্য জান্নাতের ফার্নিচার সব সোনা দেওয়া হবে, নাইলে রূপা দেওয়া হবে, নাইলে জবরজুট দেওয়া হবে, নাইলে জমররুদ দেওয়া হবে, নাইলে ইয়াকুত দেওয়া হবে, নাইলে মারজান দেওয়া হবে। কেননা এই 8 ধরনের গাছ জান্নাতে পাওয়া যাবে, ওগুলা দিয়ে ফার্নিচার হবে। ও যুবক, দুনিয়ার কাঠের গাছের চোষা কি কেমন, গ্রান কেমন, রং কেমন, মজা কেমন। কেননা 15 টাকা কেজির কাঠের কেজি কত? মেনে নিলাম 10 টাকা, 400 টাকা মন, মনে হয় না? পাক করার লাকড়ি 400 টাকা মন না কম? আচ্ছা 400 মেনে নিলাম, 10 টাকা কেজি পড়ে, ঠিক না? 10 টাকা কেজির কাঠের গাছে হয় দেখা একটা মজা, একটা স্বাদ, একটা গ্রান। আর সোনার কেজি কত? 1 কোটি টাকা ধরলাম, একটু বেশি হবে, নাইলে বরাবরই হবে। 1 কোটি টাকা সোনার কেজি। ওই গাছে যখন ফল হবে, কামড়ে কামড়ে 70টা মজা হবে, 70টা গ্রান হবে, 70টা স্বাদ হবে। যুবকরা খালি খাওয়া, কাপড় চোপড় কথাই তো কইতেছেন, আমাদের মতলব এটা তো কইতেছেন না। নাচ, জান্নাতে নাচ হবে। দুনিয়ার এটির নাম নাচ, কোমর বেকা করার নাম নাচ নাকি?
আর হাত পা ব্যাখ্যা করার নাম নাচ। নাচ তো জান্নাতে হবে, যেটাকে ইংলিশে বলে রক্স, আরবিতে বলে রক্স, যেটাকে ডান্স। দুনিয়ারটা ডান্স না, হাত পাও ব্যাখ্যা করে বললে আমি বলতেও পারি, ওই সময় মনে হয় জিনে ধরে এই জন্য এরকম করে, নাইলে মনে হয় কোনো রোগ আছে না, এলে এরকম করে হবে জান্নাতে। ও নাচবে, ওর সাথে পুরা জান্নাত নাচবে, জান্নাতের নেয়ামত পর্যন্ত নাচবে। 40 বছরের নাচবে, তারপরে মন বলবে না। এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ আলো বাতি হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ। হাদিস মনে উঠলো, এই জন্য শুনাইতেছি। এক সময় বসা থাকবে, পায়ের কাছে 2টা খেদমত করবে, মাথার কাছে 2টা। দুনিয়ার নাচ আর গানের কথা মনে উঠবে, উঠতে দেরি, ওদের মনে যেতে দেরি হবে না, কেননা ওইখানে ব্লুটুথ সব সময় ওপেন থাকবে। ওরা জানবে, 2টা পায়ে থাপ্পড় দিবে, 2টা কাঁধে থাপ্পড় দিয়ে বলবে, আল্লাহর ওলি, দুনিয়ার গান্দা নাচ, তুই নাচ দেখবি তো 2টা পায়ের দিক থেকে উঠবে, নাচতে নাচতে মাথার দিকে আসবে। ওর প্রত্যেক পায়ের জঙ্কার থেকে 4 পাও থেকে 4 লক্ষ কালার বাহির হবে। মাথার থেকে যে 2টা নাচতে নাচতে পায়ের দিকে আসবে, ওদের 4 পায়ের থেকে 4 লক্ষ কালার, টোটাল 8 লক্ষ কালার বাকি হবে। 40 বছরে একবার 1 কালার, দ্বিতীয়বার আসবে না যুবক। আল্লাহ রসুল শুধু এসে শোনায় নাই। আজকাল তো আমাদের জাতি জান্নাত চিনি না। জান্নাত যদি চিনতো, তাহলে কেউ কারো 1 সুতা জমিন নেয়, কেউ কারো টাকা মাইরা পাহাড় জমায়। ও যদি জান্নাত জানতো, কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা মাইরা পাহাড় বানায় নাকি? অথচ আল্লাহ তো বলছে, কামাবি, খাইতে পারবি না। কামাবে, খাইতে দিব না। যান এই আলুয়াঘাট বাজারে, যার সবচেয়ে বেশি কামাই, ওর খাওয়ান সবচেয়ে কম। ওর কুলি যে কুলি, ও 1 কেজি চাউলের ভাত খায়া ফেলে, আর ওকে ডাক্তার বলছে শুধু 1 কাপ ভাত খাইবেন, 1 কাপ ভাত। আল্লাহর সিস্টেম এটা, কামাবে, খাইতে দিব না। সুন্দর থেকে সুন্দর বানাবে, বেশি দিন থাকতে দিব না। এমনও হইতে পারে থাকতেই দিব না। কি কি চলবে না? আমার লোকে দেখাবো। আমার উদ্বোধন করার কথা ছিল সকালবেলা শুক্রবারে, দোয়ার মাধ্যমে। অস্ট্রেলিয়া প্রবাসী, অস্ট্রেলিয়া ব্যবসা করে মন মতো বাড়ি বানাইছে। বলছে, হুজুর কালকে সকালে একটু দোয়া করে দিন। সকালে ফোন আসছে, হুজুর আব্বা রাত্রে চলে গেছে। ওই বাড়ি এখনো খালি পড়ে আছে, যাবেন? আল্লাহ বলে, বানাবে, তোমাকে থাকতে দিব না। জমাবে, তোমাকে ভোগ করতে দিব না। জান্নাত যদি থাকতো, তাহলে হাজার হাজার কোটি টাকা জমায় নাকি মানুষ? তারপরও পেট ভরে না? মনে হয় বোঝেন না। হ্যাঁ, তো জান্নাত, যুবক, নাচও আছে, গানও আছে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। শুধু দাওয়াত খাওয়াবে না, কাপড় পরাবে, সেন্ট লাগায় দিবে। তারপরে আল্লাহ গ্লাস হাতে নিবে, কুদরতি শরাব বলবে এটার ভিতরে, শরাবান তাহুরা, সাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা। ও যুবক, একটু চোখ বন্ধ করে ভাবো না, আল্লাহ কুদরতি হাত দিয়ে তোমার ঠোঁটে লাগায় পান করায় দেবে। তুমি পান শেষ, আল্লাহ জিজ্ঞেস করবে, যুবক কেমন আছিস? হায় হায়, আমি যদি জাদু জানতাম তো যুবকদের দিলের ভিতরে ফাইরা ঢুকায় দিতাম। ও যেন সারাদিন জমতে থাকে। মানুষ যদি জিজ্ঞাসা করে, জুমিস কেন? তুই কি নেশা করিস? ও বলবে, না নেশা করি না, ওই যে জান্নাত দেখা যায়, কবে যাবো, এই জন্য জমতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি জাদু জানলে তোমাদের দিল ফাইরা ঢুকায় দিতাম জান্নাত। কসম খোদা, ওই জান্নাতের প্রস্তুতি নাই। একটু আলোচনা দিলাম। দুনিয়ার সবচেয়ে ছোট, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়।
বিল্ডিং বানাবে সোনার ইট রূপার ইট দিয়া। এটা লো কোয়ালিটির বিল্ডিং, এর চেয়ে সুপার কোয়ালিটির বিল্ডিং আছে। এক ইট জবররুত, এক ইট জমররুত, এক ইট ইয়াকুত, এক ইট মারজান, এক ইট মুক্তা, এক ইট হীরা। তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। সুপার লিফট লাগানো আছে, প্রত্যেক তালায় এক একটা করে রেখা দিবে। আরে বোঝো না, বোঝো না? না, ফিডার খায় থেকে বুঝবো। বোঝো? লিফট হাত দিয়ে চালাইতে হবে না, মন দিয়ে চলবে। বটন চাপতে হবে না, মন দিয়ে চলবে। যত তালায় যেতে চাবে অত তালায় লাগায় দেবে, চোখের পলকে লাগায় দিবে। যদি মধ্যখানে মনে আসে যে দেখি 10 তলারটা কি করে, তো ওইখানে থামায় দিয়ে দেখায় আবার উপরে নিয়ে যাবে। আল্লাহ বানায় রাখছেন। ওই জান্নাতের আশা তো আছে, চাই তো, কিন্তু প্রস্তুতি তো নাই, প্রমাণ তো দিলাম আমি। কি মনের থেকে চাই জান্নাত? হ্যাঁ, কে কে চাই দেখি? পাক্কা? হ্যাঁ, নামাও নামাও। তাহলে 2টা কাম করতে হবে, বেশি না, 2টা। এই উম্মতের জন্য বেশি করতে হবে না। এই উম্মত তো নিজেদের পরিচয় জানে না। এটা তো ওয়াজ মাহফিল। কি মাহফিল? কি ওয়াজ মাহফিল লেখা। যদি ওয়াজ মাহফিল না হইতো, এটা যদি শানে রিসালাত হইতো বা সিরাত হইতো, তাহলে শুনাইতাম উম্মতের দাম কত। উম্মত তো দামই জানে না, যুবক তো নিজের দামই জানে না। এই জন্যই তো চামচ হয়ে ঘুরে খালি। চামচ বোঝো না? আরে চামচ বোঝো না মনে হয়, ঠিক না? নেতাগো পিছে পিছে ঘুরে খালি, যদি একটা পথ পাওয়া যায়, ঠিক না? রাগ হয়ে গেল, গাড়ি আটকায় দিবা, পায়ে হাত রাখ। আমি তোমাদেরকে বুঝাইতে চেয়েছি, তুমি তো তোমার দাম জানো না। আল্লাহ তোমাকে কত দাম দিতে চায়, আমরাও তো আমাদের দাম জানি না। উম্মতে মুহাম্মদীর দাম কত, উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর দোস্তি কত, ইয়ারি কত, মোহব্বত কত, ভালোবাসা কত, সিম্পেথি কত। এই উম্মতকে আল্লাহ কতটুকু মোহব্বত করেন, কতটুকু এই উম্মতের সাথে আল্লাহর ইশক, কতটুকু ভালোবাসা উম্মত তো জানে না। একটা দেখাবো, যদি ভালোবাসা নাই হইতো তো 1 রাত্র 83 বছর কেন দিত? কোন উম্মতকে তো দেয় না। বলো হুজুররা, কোন উম্মতকে তো দেয় না। 1 রাত্র কত বছর? কত? 83 বছর 4 মাস। 80 বছর বাঁচার পরেও যদি চলে যায়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো দুইরা, তো বুক ফুলায় বলতে পারবে আগে 1 রাত্রের হিসাব দিয়া নেই, বাকিটা পরে দিব। আল্লাহ যদি বলে 1 রাত্রের হিসাব মানি, তো 1 রাত্রে তো 83 বছর 4 মাস ছিল। 80 বছর না দুনিয়াতে ছিলাম, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরে তো 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে এডুক দিয়ে চলবো, এডুকুই দিয়া দেব। যদি ভালো না বাসতো তাহলে 1 রাত্র কেন 83 বছর দিল? যদি ভালো না বাসতো, হায় হায় হায়, তাহলে এখন প্রথম আকাশে কেন থাকতো? ভালোবাসি দেখে তো প্রথম আকাশে চলে আসছে। যে সারাদিন ব্যস্ত ছিল, কেউ হাটে ছিল, কেউ বাজারে ছিল, কেউ অফিসে ছিল, কেউ আদালতে ছিল, কেউ খেতে ছিল, কেউ খামারে ছিল, কেউ মেলে ছিল, কেউ ফ্যাক্টরিতে ছিল, কেউ রোডে ছিল, কেউ ঘাটে ছিল, কেউ বাড়ির ব্যস্ততায় ছিল, কেউ ঘরের ব্যস্ততায় ছিল। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আমি নিজে আগে বেড়া চলে যাই না, প্রথম আকাশে চলে যাই না। নিরিবিলি হয়ে গেছে দুনিয়া, সবাই ঘুমের ঘুরে চলে গেছে। দেখি ডাইকা কেউ আসে কিনা, যেই আসবে তাকে মাফ করে দিব। এখন ডাকে তো ডাকে কেন? এখন তো ডাকতেছে হালমিন মুস্তাগফির ফাগফির আল্লাহ। এই জন্য 2টা কাম করতে হবে, পারবেন? শেষ জায়গায় চলে আসছি, উঠেন না, আমারও ঢাকা ফিরতে হবে। শেষ জায়গায় চলে আসছি, 2টা কাজ। আজকে প্রথম কাজ, মনের থেকে তওবা করতে হবে।
রাজি? কে কে রাজি দেখি? দুই হাত উঠায় বলেন, দুই হাত মনের থিকা পাক্কা? নামায়েন না, নামায়েন না। তাইলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের তওবা কবুল করে নেন। নামান রব্বে কাবার কসম, রব্বে মুহাম্মদের কসম, আপনি নিষ্পাপ এই মুহূর্তে মনের থেকে করে থাকেন। যুবক, তোমার কোনো গুনাহ নেই। এখন তোমার ইচ্ছা তুমি গুনাহ আসতে দিবা কি দিবা না। কিন্তু আমি একটা পদ্ধতি দেখাই, যদি এটাকে কি বলে আপনাকে, আপনাদের ভাষায় এমন ভাবে ধরা যে ছুটতে না পারে। কি কি পাঞ্জা দিয়া ধরা, পাঞ্জা দিয়া। কি আজকের থেকে যদি পাঞ্জা দিয়া ধরতে পারেন, খোদার কসম গুনাহ আসলেও থাকবে না। পারবেন? যুবকরা কি বলে? যুবকরা না, যুবকরা পারবে না। আজকের থেকে নামাজ পাঞ্জা দিয়া ধরবো। নামাও যুবক, তোমার পায়ে হাত দিয়া বলি। তুমি কি করো এটা আমার বিষয় না। আমাকে আল্লাহ চকিদার বানায় পাঠায় না। 3 ধরনের চকিদারি সবার উপরে দিয়া দিয়েছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বিদা আমি চকিদারি তোমার উপরে করতে চাই না, কিন্তু তোমার পায়ে হাত দিয়া করবো, যা খুশি তা করো। আমি চকিদার না, কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো নামাজ ছেড়ো না। ছাড়বা? হ্যাঁ ছাড়বা? অঙ্গীকার? পাক্কা না? শুধু যুবকরা হাত উঠাবে, অঙ্গীকার? হ্যাঁ নামাও, নামাজ ছাড়ো। এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিছু নাই, এর চেয়ে বড় নিমক হারামি কিছু নেই। আল্লাহ ডাকে কে? কয় সিফতের মালিক, কয় গুণের মালিক, কয় পদের মালিক? আল্লাহ। এই জন্যই মনে হয় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর সকালবেলা উঠা। আমি জানি হালুয়াঘাটে শুকর আছে, নাই? শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি। আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপর না পড়ে। যুবক, এই জন্য আমি ভিতর থেকে বলতেছি, তোমাদের পায়ে ধরে বলতেছি, নামাজ ছাড়বে না ইনশাআল্লাহ। সর্বশেষ একটা কথা আপনাদের দুয়ারে, আমরা সবাই ফিলিস্তিনের জন্য ব্যথিত, তাই না? সত্য? হ্যাঁ, কিন্তু প্রমাণ কি? আপনি কি করছেন ফিলিস্তিনের জন্য এই পর্যন্ত? আমি যদি দেখাই, একজনও তো পাবো না এখানে যে আজ পর্যন্ত ডেলি 2 রাকাত সালাতুল হাজত করছে আর বলছে মালিক আমি তো 7 সমুদ্র 13 নদী এই পারে, চিৎকার দেওয়া ব্যতীত আমার কাছে আর কিছু নাই। আমি তো এখানে পৌঁছতেও পারি না, পৌঁছাইতেও পারি না, কিছু পাঠাইতেও পারি না, আর নিজে যাইতেও পারি না। ও মালিক, আমি তোর কাছেই বলতেছি। একজনও তো নাই যে 2 রাকাত সালাতুল হাজত পড়া আল্লাহর কাছে বলে। 60,000-এর উপরে মানুষ মারা গেল এই পর্যন্ত। 1 বছর 1 মাসের উপরে যুদ্ধ চলমান এখনো, কিন্তু কোনো নিদর্শন দেখতেছি না। আর ওই জমি আমি 14 বছর আগে দেখে আসছি। এই জন্য আমার এখানে ব্যথা বেশি। যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে, যেখানে 70 জন নবীর কবর চিহ্নিত আছে, যেখানে 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়েছে মেরাজের রাত্রে, ওই জমিন যার বালুর কোনায় কোনায় বরকত। অন্য কোথাও যুদ্ধ হইতো তাহলে আমি এতটুকু ভাবতাম না, কিন্তু ফিলিস্তিন
মন মানে না। এই জমিনে যুদ্ধ হয়তো হয় কি কইরা, আবার ওদের হাতে জান যায়, ওদের হাতে যারা বর্তমান মানুষের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, আল্লাহ বলে ইহুদি দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট। ওদের হাতে, যাদের হাতের থেকে বাঁচার জন্য আমরা ডেলি 32 বার আল্লাহর কাছে আবেদন করি। কতবার? 20 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। আমরা সূরা ফাতিহায় আবেদন করি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওদের হাতে আজকে ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত। উচিত ছিল আমাদের ডেলি 2 রাকাত পড়া, কিন্তু পড়ি তো নাই। কোনো হুজুরও তো হাত উঠাইতে পারবে না, কোনো তোলাবাও তো হাত উঠাইতে পারবে না। রাগ হয় না, পায়ে হাত রাখে। আল্লাহ রসুল তো বলছিল ইদা হাসাবাহু আমরুন ফাসিয়া ইলা সালাহ, নামাজ পড়ো, সালাতুল হাজত পড়ো, আল্লাহকে বলো। 2 টাকা ডেলি বলবেন সৎকা এখানে কারে দিব, সৎকা নেই, মানুষ আছে। আপনি দিলে তো হইতো, কেউ তো দেয় না, ঠিক না? দিবেন আজকের থেকে? কে কে অঙ্গীকার করতে পারেন যতদিন পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিন স্বাধীন না হবে আমি ডেলি 2 টাকা সৎকা করব? সবাই হাত উঠায় না। 2 টাকা তো নামান। আপনাদের হালুয়াঘাটে চা কয় টাকা? 5 টাকা তো হলো ইয়ের চা, রং চা, দুধ চা। ওটা তো পিওর দুধ না, পিওর দুধ কি গাভীর দুধ? আচ্ছা মেনে নিলাম। আমি তো 2 টাকা চাইতেছি। কয় টাকা? কার জন্য? আমার জন্য না, ফিলিস্তিনের জন্য। আমার এখানে ব্যথা বড়। আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখে আসছি। আপনার আমার সমান ব্যথা আপনার এখানে নাই। আপনি চিল্লাইতে পারেন, আমি মানি। আপনি স্লোগান দিতে পারেন, আমি মানি। কিন্তু আমার মতো ব্যথা আপনার কাছে নাই। আমি তো ওই জমিন দেখে আসছি, পাড়ায় আসছি। আমি জানি ওদিকে খলিল কোথায়, আমি জানি ওদিকে মুসা কোথায়। আমি তো দেখে আসছি ইব্রাহিম আলাইহিস সালামের কবর কোথায়। আমার কাছে হুজুর গো মতো এরকম কিতাবই এলেম নাই, শুধু চোখে দেখা আছে, চোখে দেখা। দিবেন তো? চলেন যদি যাত্রা এখান থেকে শুরু করি। এই কুরআনী মাহফিল থেকে ছেলেদেরকে পাগড়ি দেওয়া হলো, যাদের সিনায় আল্লাহ নিজের কালাম রাখার জন্য যাদের সিনাকে আল্লাহ লকার বানাইছেন। এই মাহফিল থেকে যদি যাত্রা শুরু করি তাহলে ভালো হয় না? দিবেন আপনারা? সত্য পাক্কা? তারপরে দোয়া হবে। তাহলে ফিলিস্তিনের জন্য আমি সদকা চাইতেছি। ফিলিস্তিনের জন্য। কার জন্য দিবেন? পাঠান ছেলেদেরকে সবাই যাবে, হাত দেয়। 2 টাকা দেন আপনি, বেশি উঠাউঠি করেন না, 2 টাকা দেন আপনি। তাহলে আমি বুঝবো ফিলিস্তিনের জন্য আপনার দিলে ব্যথা আছে। নাইলে বুঝবো ফিলিস্তিনের জন্য আপনার দিলে ব্যথা নাই। শুধু চিল্লাইতেছেন আপনি। জলদি জলদি ফিলিস্তিনের জন্য। এটা ফিলিস্তিনে পাঠানো যাবে না, এটা এই মাদ্রাসার এতিমখানায় ব্যবহার হবে। হতে পারে আজকে হালুয়াঘাটের এই মানুষের ইখলাসের সৎকার কারণে কালকে সকালে আমরা এরকম খবর শুনতে পারি যে খুশিতে বাগবাগ হয়ে যাব, বাগবাগ। খুশিতে আত্মহারা হয়ে যাব। জলদি জলদি, তারপরে দোয়া হবে। জলদি জলদি জলদি, ছেলেরা কুইক। সভাপতি সব বলবে বলে 2 মিনিট। জলদি জলদি, ছেলেরা কেউ উঠাউঠি না করি। হ্যাঁ হ্যাঁ, আরে অনেক বড় মাহফিল করতেছে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফিলিস্তিনের জন্য উঠাউঠি না করি, উঠাউঠি না করি, জলদি ওই সভাপতি সাহেবকে দেন, দেন স্পিকার। আপনি এই ফাঁকে ছেড়ে ফেলেন, নাহলে সব চলে যাবে। এটা তুমি সিয়াসি জন দেখো আমি তো আপনার মনে করেন পুরো সামনে হুজুরের সামনে আছে দোয়া হবে তারপরেই যাব। সম্মানিত মুসলিয়ান কেরাম, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি জামিয়া তাওহিয়া বরকত মাদ্রাসার সভাপতি হিসাবে আপনারা জানেন হুজুর ফিলিস্তিনের জন্য টাকা চেয়েছেন, আপনারা জলদি যদি টাকা দেন। এই ফাঁকে বলতে চাই জামিয়া তাওহিয়া বরকত মাদ্রাসা ইতিমধ্যেই আমরা অন্যান্য আগের চেয়ে অনেক ভালো অবস্থানে আছি। আমাদের প্রতি মাসে প্রায় 7 লক্ষ টাকার মতো খরচ হয়। আমাদের উন্নয়ন কাজ আছে। আমরা গত বছর এই পর্যন্ত 83 লাখ টাকা খরচ করেছি। আগামীতে আমাদের বাজেট, আমাদের সাদের কাজ বাকি আছে, অন্যান্য স্থাপনার কাজ বাকি আছে, জমি ক্রয় বাকি আছে। এর জন্যই এই আগত সম্মানিত মুসলিম লীগ কাছে আহ্বান করব, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে তাদের কাছে আহ্বান করব, আপনারা দিন খুলে আমাদের এই যে জরুরতগুলো আছে তার জন্য দান করবেন। এই কথা বলে সবার সুস্বাস্থ্য কামনা করে ফিলিস্তিনের জন্য হুজুরের সাথে আমিও তাদের কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বসেন, দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ, এখনই দোয়া হবে। দোয়া করে আল্লাহুম্মা اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل وسلم وبارك على حبيبك محمد. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলছে। দুনিয়ার কারো কাছে না মালিক, আপনার মতো 99 পদের মালিকের কাছে। কোন জায়গায় বসে হাত তুললাম এটাও জানেন, কোন আয়োজনে বসে হাত তুললাম এটাও জানেন, এই আঙ্গিনাটা কাদের এটাও জানেন, এই আয়োজনটা কিসের এটাও জানেন, কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন, কোন সময় হাত তুললাম এটাও জানেন। আল্লাহ বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই তো এত দিছেন। যুবককে যৌবন দিছেন, নারীকে নারীত্ব দিছেন, পুরুষকে পুরুষত্ব দিছেন, আমাদেরকে মানুষ বানাইছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, উম্মতে মুহাম্মদী হিসাবে তিনি নির্বাচিত করছেন, আমাদের মাথায় শ্রেষ্ঠ উম্মতের মুকুট লাগায়া দিছেন, আর কিনা দিছেন। 24 ঘন্টা তো আপনারটাই ভোগ করি, কিন্তু আয় আল্লাহ বেশি কিছু চাবো না, শুধু এটা অবশ্যই চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়। আজকে যেন হালুয়াঘাটের প্রত্যেকটা মানুষ কবুল হয়, বিশেষ করে যে যুবকরা আসছে ওরা যেন কবুল হয়। আজকে যেন 2টা পুরস্কার আমাদের জীবনে মিলে, মালিক কবুলিয়াত হইলেই মিলা যাবে। কবুল যদি না হইতো আবু বকর সিদ্দিক হইতেন না, ওমর ফারুক হইতেন না, উসমান জিন্নুরাইন হইতেন না, আলী শেরে খোদা হইতেন না, 1.25 লক্ষ কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হইতেন না। বিদায় কবুলিয়াত হইলে সবকিছু হয়ে যাবে। আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহ এই যুবকগুলোকে কবুল করেন, অন্তরালের মা বোনদেরকে কবুল করেন, আজকে হালুয়াঘাটের প্রত্যেকটা মানুষকে কবুল করেন, ছোটকে করেন, বড়কে করেন, নারীকে করেন, পুরুষকে করেন, যুবককে করেন, বৃদ্ধকে করেন। কবুলিয়াত ছাড়া আমাদেরকে উঠায় না, তাইলে পুরস্কার ভাগ্যে মিলবে না। আল্লাহ আপনি পুরস্কার রেখা করবেন তো করবেন কি? আমাদের পরে তো কোনো উম্মত নাই মালিক, আমাদের নবীর পরে তো, আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই। কার জন্য রাখবেন কবুলিয়াতের ভান্ডার? আজকে আমাদের উপরই ঢেলা দেন না মালিক। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজলা দাইমা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ জটিল রোগে যারা আক্রান্ত
হার্টের হোক, কিডনির হোক, লিভার হোক, ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক আর ক্যান্সার হোক, সবাইকে শেফায়ে কামিলা আজেলা দাইমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় এই শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানেই থাকুক না কেন, আয় আল্লাহ, এই মাটির নিচে যারা উম্মতে মুহাম্মদী যারা বরাবর ঈমান নিয়ে চলে গেছে, বিশেষ করে এই হালুয়াঘাটের মাটির নিচে, বিশেষ করে এই মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক ছিল, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক ছিল, কমিটির মুহিব্বিন, দানকারী যারা কবরে চলে গেছে, বিশেষ করে এই মাদ্রাসার সাথে যে কবরস্থান আছে, আল্লাহ, এখানে যারা শায়িত আছে, আল্লাহ, জিন হোক আর ইনসান হোক, উম্মতে মুহাম্মদী যেখানেই ঘুমাইতেছে, আল্লাহ সবাইকে মাফ করা, কবরকে জান্নাতের বাগান বানায়, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ, আবারও বলতেছে, আমার জাতির যুবকদেরকে আপনি দিনদার বানান, কমসে কম নামাজি বানান। এরা অঙ্গীকার করছে, এদের অঙ্গীকারের উপরে টিকা থাকার তৌফিক নসিব করেন। এরা তওবা করছে, এদের তওবাকে কবুল করেন। সর্বশেষ আল্লাহ, আমরা যে দান যে সদকা দিলাম, আল্লাহ, এটার ওসিলায় ফিলিস্তিনকে জয় যুক্ত মালিক, বুঝছি আপনি নারাজ হয়ে গেছেন। আমরা তওবা করতেছি উম্মতের পক্ষ থেকে, আর উম্মতের উপরে নারাজ থাকেন না আল্লাহ, আর নারাজ থাকেন না, আর নারাজ থাকেন না, আর নারাজ থাকেন না আল্লাহ। ওই জমিন, যে জমিনে ইব্রাহিম খলিল শোয়া, ও মুসা আলাইহিস সালাম শোয়া, যে জমিনকে বলা হয় দিয়ারুল আম্বিয়া, ওই জমিন ওদের হাতে। আল্লাহ, আপনি মারেন না, আমাদেরকে আপত্তি নাই, কিন্তু ইহুদিদের হাতে আমাদেরকে মার খাওয়াইতেছেন। আপনি এতই নারাজ হয়ে গেলেন আমাদের উপরে, তাহলে বন্ধুকে অঙ্গীকার দিলেন তো দিলেন কেন? লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়া লা আতরুকু উম্মাতাকা ফারদা। আল্লাহ, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। আজকের আমাদের সৎকার আসর কালকে দেখায় দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না করে। এটা তো একটা প্লাস মাইনাস ঠান্ডা মাথায় আমি মাইক্রোফোন কত কিনছ? মাইক্রোফোন কত কিনছে মনে নেই।